এই সময় বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন ৪৫ দিনের জাতগুলোকে অ্যাভয়েড করে ৩৮, ৪০, ৪২ দিনের জাতগুলোর দিকে বেশি জোর দেওয়া। কারণ এই সময়ের যে ওয়েদার, এই সময়ের ওয়েদারটা হবে যে টেম্পারেচার প্রচুর হাই থাকবে, যার জন্য গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই অবস্থায় যদি আপনি ৪৫ দিনের বীজ লাগিয়ে দেন, সেক্ষেত্রে যে সমস্যাটা বেশি দেখা দিবে, গাছ অতিরিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য ফলন অনেকটাই কমে যাবে। এই কারণেই বিশেষ করে ৪ থেকে ৫টি বাছাই করা জাত আপনাদের জন্য নিয়ে এসেছি, যেইগুলো এই সময়ের জন্য উপযুক্ত। অর্থাৎ এই মে ও জুন মাসের যে জাতগুলো বলবো, শুধুমাত্র এই জাতগুলোই আদর্শ। অন্যান্য জাতগুলোকে না চাষ করাটাই ভালো, কারণ এই সময়ের যে ওয়েদার এটা খুব ভাইটাল, বিশেষ করে শশা চাষের জন্য। তাই কেউ ভুল করবেন না, প্রত্যেকেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং যে জাতগুলো বলছি এগুলো যদি চাষ করেন তাহলে কিন্তু রেজাল্ট দুর্দান্ত হওয়ারই সম্ভাবনা রয়েছে। লিস্টের প্রথম যে জাতটি রেখেছি সেটা হলো একটা ৪২ দিনের জাত এবং যেটার নাম হলো চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন জাতটি এখন থেকে শুরু করে আপনারা ভাদ্র মাস পর্যন্ত তো চাষ করতে পারবেনই, কিন্তু এটা তার উপযুক্ত সময়, অর্থাৎ মে, জুন ও জুলাই এই ৩ মাস এটা সব থেকে ভালো ফল পাওয়া যায়। আর আমি যদি বাংলার কথা বলি, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস ও আষাঢ় মাস এই ৩টা মাসের সময় যদি এর চাষ করেন, ৪২ দিন থেকে প্রতি গিটে গিটে ফল পাবেন আর দীর্ঘদিন ফল পাবেন, অর্থাৎ প্রায় ১.৫ মাস পর্যন্ত টানা ফল হারভেস্ট করতে পারবেন। শশার কালার ও সাইজ পুরো দেশির মতো হয়। প্রত্যেকটা শশার গড় ওজন হয় ২৫০ থেকে ৩০০ গ্রাম, যার জন্য বাজারে এর চাহিদাও খুব বেশি থাকে। তাই অনায়াসে আপনারা ৪২ দিন হিসাবে এই চ্যাম্পিয়ন জাতটিকে বেছে নিতে পারেন। এবার লিস্টের ২ নম্বরে যে জাতটি রেখেছি সেটা হলো ৪০ দিনের ভ্যারাইটি। ৪০ দিনের মধ্যে বেস্ট ভ্যারাইটি বলতে আপনি সকলেই জানেন যে সেটা হলো বিরাট। এই বিরাট জাতটা নিয়ে বিশেষ করে আমার বলার কিছু নেই, কারণ এই বিরাট জাতটি বর্ষা ও গ্রীষ্ম দুটা টাইমেই খুব ভালো রেজাল্ট দেয়। এখন তো অলরেডি এর রেজাল্টও আসতে শুরু করে দিয়েছে, মানে যারা আগামভাবে চাষ করেছিলেন তাদের এখন বর্তমানে ফলও হারভেস্ট হচ্ছে। তো শশার কালার, সাইজ একদম পিওর দেশির মতো, যার জন্য বাজারে এর চাহিদাও খুব ভালো থাকে। বিরাট জাতটি যদি এখন চাষ করেন, বিশেষ করে মাচাতে, তাহলে কিন্তু গাছের হাইট হয় ৮ থেকে ১০ ফুটের মধ্যে এবং গোড়া থেকে এর ফল দেখতে পাবেন আর কমপক্ষে ৪৫ দিন পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন। বিরাট জাতটিও বেস্ট একটা জাত হিসাবে আপনারা বেছে নিতে পারেন, কারণ এই জাতটির কালার, সাইজ, ফলন সব দিক থেকে পারদর্শী জাত হিসাবে মানা যায়। ৩ নম্বর জাতটি দেখানোর আগে যে সমস্ত কৃষক বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। বাংলাদেশে একমাত্র আমাদের বীজের পরিবেশক হলো মোশাররফ এন্টারপ্রাইজ এবং যখন বীজ ক্রয় করবেন, এখানে দেখুন একটি কোম্পানির কিউআর কোড যেমন থাকবে প্রতি প্যাকেটে, পাশাপাশি এইখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে যেটা আমাদের নন্দী কৃষি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কিউআর কোড। তো এই দুটো জিনিস অবশ্যই দেখে নেবেন এবং প্যাকেটের পিছন সাইডে এই রকম একটি ব্যানার আপনারা দেখতে পাবেন, যেখানে মোশাররফ এন্টারপ্রাইজ, নন্দী কৃষি, দাসপুর সব প্রতিষ্ঠানগুলোর একসাথে একটি স্টিকার ব্যবহার করা হয়েছে। তো এর মাধ্যমে আপনারা কনফার্ম হবেন যে এই বীজটি একদম সরাসরি আপনারা আমাদের এখান থেকে ক্রয় করছেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা ক্রয় করবেন তাদের জন্য এটা, বাকি যারা ইন্ডিয়া থেকে নেবেন তাদের জন্য এইরূপ কোনো সতর্কতা থাকছে না। এই দুটো জাতের পাশাপাশি ৩৫ দিনের মধ্যে যদি কোনো আপনি জাত খুঁজছেন, তাহলে সব থেকে আপনার জন্য পারফেক্ট হবে দুর্ধর্ষ গোল্ড। দুর্ধর্ষ গোল্ড এমন একটি জাত যেটি ৩৫ দিন থেকে প্রতি গিটে গিটে ফল দিতে সক্ষম এবং মিনিমাম ১.৫ মাসের কাছাকাছি ফল দিতে পারে। এই জাতটির ফলন অতিরিক্ত হওয়ার জন্য রাসায়নিক সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ রাসায়নিক সারের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে ফল একটু ছোট হতে পারে। তাই বেশি পরিমাণে পরিচর্যা ও বেশি রাসায়নিক সার দিলে এর ফলনের দিক থেকে তো কোনো ঘাটতি হবে না, উপরন্তু এর কালার, সাইজ আরও অনেক ভালো হবে। তাই ৩৫ দিনের মধ্যে যদি কোনো বেস্ট ভ্যারাইটি খুঁজছেন, আমি সর্বদাই বলবো এই দুর্ধর্ষ গোল্ড জাতটিকে আপনারা বেছে নিতে পারেন। লিস্টের ৫ নম্বরে যে জাতটি রেখেছি সেটি আপনাদের কাছে একদম নতুন, কারণ এই জাতটি সবে মাত্র আমরা লঞ্চ করেছি। এই জাতটির নাম হলো টারজান। এটিও একটি ৪০ দিনের ভ্যারাইটি এবং এই জাতটিকে বিশেষ করে এই সময়ের জন্য বানানো হয়েছে। এই সময় বলতে মে, জুন ও জুলাই এই ৩ মাসের জন্য। আর বাংলার কথা যদি বলি, বৈশাখের ১৫ থেকে জ্যৈষ্ঠী ও আষাঢ় মাস পর্যন্ত এই ৩ মাসের জন্য বিশেষ করে এই জাতটিকে বানানো হয়েছে। এটিও আপনারা মাটি, মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন।
এর কালার সাইজেরও যদি কথা বলি, আগের যে জাতগুলোর মতো আমাদের কালার সাইজ রয়েছে সেম কালার সাইজেরই হবে, শুধু ভ্যারাইটিটা নতুন। তো 40 দিনের মধ্যে আপনারা যদি এই জাতটি চাষ করতে চান অবশ্যই এই জাতটিকেও বেছে নিতে পারেন। আর এই টারজান জাতটি যারা নতুন চাষ করবেন সেটার রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে ছবি বা ভিডিওর মাধ্যমে জানাতে ভুলবেন না। এই যে 5টি জাত সম্পর্কে আলোচনা করলাম, এই জাতগুলো আপনারা এখন থেকে শুরু করে তো চাষ করতে পারবেনই, এবং আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি যে কোন জাতটা কোন সময় সব থেকে ভালো হয়, যার জন্য আমাদের চ্যানেলগুলো অবশ্যই ফলো করবেন। যদিও আমাদের প্যাকেটে বপন টাইম দেওয়া আছে, তবুও ওয়েদার অনুযায়ী সেটা কিছুদিন কমা বাড়া হতে পারে। যেমন এই সময় আপনারা ভারত হাঙ্গামা বা বাহুবলী 2+ এই জাতগুলো থেকে সম্পূর্ণ একদম বিরত থাকবেন। এই জাতগুলো এখন কেউ চাষ করবেন না, বা আমাদের যারা ডিলার বন্ধু রয়েছে তাদেরও রিকোয়েস্ট কৃষকদেরকে এই সময় এই বীজগুলো আর দেবেন না, এই বীজগুলো আবার আষাঢ় মাসের শেষ থেকে দেবেন। তো যে 5টি জাত দেখালাম এই 5টি জাতই এই সময়ের জন্য উপযুক্ত, এই জাতগুলোই চাষ করুন ভালো রেজাল্ট পাওয়ার জন্য।